আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هدى أو نصارى
تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا به يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى بخرابها أولئك مكان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي
ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون آمنت بالله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 13তম রুকু ও 14তম রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাধারণ অর্থ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছ, তোমরা রাইনা বলো না, বরং উনজুরনা বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাবের যারা কুফর করেছে এবং যারা মুশরিক, তার আশা করে না যে তোমাদের উপর অবতীর্ণ হোক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো কল্যাণ। আর আল্লাহ বিশেষভাবে মনোনীত করেন স্বীয় রহমতের জন্য যাকে ইচ্ছা করেন। আর আল্লাহ তো মহান অনুগ্রহকারী। যা আমি রহিত করি কোনো আয়াত বা ভুলিয়ে দেই, আনয়ন করি তার চেয়ে উত্তম কোনো আয়াত অথবা তার সমতুল্য। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান? তুমি কি জানো না যে নিশ্চিতভাবে আল্লাহর জন্যই রয়েছে আধিপত্য? আসমান সমূহ ও জমিনের, আর আল্লাহ ছাড়া তোমাদের নেই কোনো বন্ধু এবং নেই কোনো সাহায্যকারী। তোমরা কি চাও যে প্রশ্ন করবে তোমাদের রাসূলকে ঠিক তেমনি যেমন প্রশ্ন করা হয়েছিল ইতিপূর্বে মূসাকে? আর যে পরিবর্তিত করেছে কুফরকে ঈমানের সাথে, নিশ্চিতভাবে সে সরল পথ হারিয়েছে। আহলে কিতাবের অনেকে আকাঙ্ক্ষা করে নিজেদের অন্তরের ঈর্ষা বশত যদি তারা তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর কুফরের দিকে ফিরিয়ে নিতে পারে তাদের নিকট সত্য প্রকাশ হওয়ার পর। অতএব তোমরা ক্ষমা করো এবং অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ আসে। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দান করো, আর যা তোমরা পূর্বে প্রেরণ করো সৎকর্মে যা কিছু তোমাদের নিজেদের জন্য, তা তোমরা আল্লাহর নিকট পাবে। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দান করো, আর যা তোমরা পূর্বে প্রেরণ করো সৎকর্মের যা কিছু তোমাদের নিজেদের জন্য, তা তোমরা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সমক্ষ দ্রষ্টা। আর তারা বলে, কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না সে ব্যতীত যে ইহুদি বা খ্রিস্টান। এটা তাদের মনের ভাষণা। আপনি বলুন যে তোমরা প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। হ্যাঁ, যে নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে, তার জন্য রয়েছে তার প্রতিদান তার প্রতিপালকের নিকট। তাদের নেই কোনো ভয় এবং তারা ব্যথিত হবে না। আর ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরই নেই, আর খ্রিস্টানরা বলে ইহুদিরা নেই কোনো কিছুর উপর, অথচ তারা সবাই কিতাব পাঠ করে। এরূপ তারা বলে যারা জানে না কিছুই ওদের কথার মতো। অতএব আল্লাহ কিয়ামত দিবসে তাদের মধ্যে ফায়সালা করে দিবেন সে বিষয়ে যাতে তারা মতবিরোধ করত। আর তার চেয়ে বড় জালেম কে, যে বাধা দেয় আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে এবং তার ধ্বংস করতে চেষ্টা করে। এসব লোকের জন্য তাতে মসজিদে প্রবেশ করা বিধেয় ছিল না, ভীত সন্ত্রস্ত হওয়া ব্যতীত। তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব যেদিকে তোমরা মুখ ফিরাও সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপক সর্বজ্ঞ। আর তারা বলে, আল্লাহ গ্রহণ করেছেন সন্তান, তিনি অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার, সব কিছুই তার অনুগত। তিনি উদ্ভাবক আকাশমণ্ডল ও ভূমণ্ডলের। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন অবশ্যই সেটিকে বলেন হও, অমনি তা হয়ে যায়। আর যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না, কিংবা কেন আমাদের নিকট কোনো নিদর্শন আসে না। এরূপ ভাবে বলতো তাদের পূর্ববর্তীরাও তাদের কথার মতো, তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি নির্দেশনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেছি সেই সম্প্রদায়ের জন্য যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। নিশ্চয় আমি আপনাকে শত দিন সহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি, আর আপনি জাহান্নামবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। আর ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের দ্বীনের আনুগত্য করেন। আপনি বলে দিন, নিশ্চয় যা নির্দেশ করেন আল্লাহ তাই একমাত্র সরল সঠিক পথ। নিশ্চয় যা নির্দেশ করেন আল্লাহ তাই একমাত্র সরল সঠিক পথ। আর আপনার নিকট যে জ্ঞান এসেছে তারপরও আপনি যদি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন তবে কেউ আল্লাহর পাকড়াও থেকে আপনার রক্ষাকারী ও সাহায্যকারী হবে না। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তার হক আদায় করে পাঠ করে তা পাঠ করার মতো তারাই তাতে বিশ্বাস করে। আর যারা তার আল্লাহর কিতাবের সাথে কুফরি করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ, আমরা ইহার সরল অর্থ জানলাম। কয়েকটি শব্দের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আইন এবং জুনা শব্দের অর্থ এখানে আসছে যেসব সন্দেহ সংশয়ের জবাব দেওয়া হয়েছে সেগুলো মুসলমানদের অন্তরে সৃষ্টির প্রয়াস তারা চালাচ্ছিল। মুসলমানদের সাথে ইহুদিদের আলাপ আলোচনায় যেসব বিশেষ বিশেষ প্রসঙ্গ উত্থিত হতো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে যে বিষয়টির সামনে থাকা প্রয়োজন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন এবং মদিনার চারপাশের অঞ্চলে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকলো, তখন ইহুদিরা স্থানে স্থানে মুসলমানদের ধর্মীয় বিতর্কে জড়িত করতে প্রচেষ্টা অব্যাহত রাখে। তিলকে তাল করা, অপেক্ষণীয় বিষয়কে গুরুত্ব দেওয়া, প্রশ্নের মধ্যে প্রশ্ন করা, অন্তরে সন্দেহ সংশয়ের বীজ বপন করার মারাত্মক রূপটি এসব সরল প্রাণ মুসলমানদের অন্তরেও সঞ্চারিত করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখে। এমনকি তারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উপস্থিত হয়েও প্রতারণামূলক কথাবার্তা বলে নিজেদের হীন মানসিকতা প্রমাণ দিতে থাকে। ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসতো তখন সালাম কালাম ও সম্ভাব্য সকল উপায়ে নিজেদের অন্তরের উম্মা প্রকাশ করার চেষ্টা চালাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার উদ্দেশ্যে ব্যর্থবোধক শব্দ ব্যবহার, উচ্চ সুরে কথা বলা এবং অনুচ্চ স্বরে অন্য কথা বলা, বাহ্যিক কথাবার্তার আদব কায়দা মেনে চলার অভিনয় করে পর্দার অন্তরালে তাকে অপমান করার কোনো সুযোগই তারা ছাড়ত না। কোরআন মজিদে সামনে এগিয়ে এর অনেক দৃষ্টান্ত পেশ করা হয়েছে। এখানে যে বিশেষ শব্দ ব্যবহার করে মুসলমানদের বারণ করা হয়েছে তা বিভিন্ন অর্থমূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনার মাঝে যদি একটু থামুন বা একটু বুঝার সময় দিন বলার প্রয়োজন হতো তখন ইহুদিরা রাইনা বলত। আর সাধারণ অর্থ আমাদের একটু সুযোগ দিন বা আমাদের কথা শুনুন। কিন্তু আরো কিছু অর্থ রয়েছে। হিব্রু ভাষায় এর অর্থ শুন, তুই বধির হয়ে যা। আরবি ভাষার এর একটি অর্থ মূর্খ ও নির্বোধ। আলোচনার মাঝে শব্দ প্রয়োগ করলে অর্থ দাঁড়াতো
আমাদের কথা যদি তোমরা শুনো তাহলে তোমাদের কথাও আমরা শুনব। শব্দটিকে একটু দীর্ঘ করে রাইনা উচ্চারণ করলে এর অর্থ হতো হে আমাদের রাখাল। ইহুদিরা শব্দটিকে বিকৃত করে উচ্চারণ করা এবং ভিন্ন অর্থে ব্যবহার করার সুযোগ পেত বলে মুসলমানদেরকে এর পরিবর্তে উনজুরনা আমাদের প্রতি দৃষ্টি দিন শব্দ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইহুদিদের দুর্বিসন্ধি নস্যাৎ হয়ে যায়। এরপরও বলা হয়েছে মনোযোগ দিয়ে কথা শুনো। এর অর্থ হলো মনোযোগ দিয়ে কথা শুনলে আলোচনার মাঝে সব শব্দ বলে বিঘ্ন সৃষ্টি করার প্রয়োজন হবে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ দিয়ে শুনে না বলেই তাদের এ কথা বারবার বলার প্রয়োজন হতো। যেহেতু মুসলমানরা তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তাই তাদের এ কথা বলার প্রয়োজন হবে না। আর যদি হয় তাহলে উনজুরনা বললেই শব্দটিকে ইহুদিদের বিকৃত করার সুযোগ থাকবে না। মুসলমানদেরকে পুনরায় সতর্ক করা হচ্ছে যে ইহুদিদের সকল তৎপরতা এ উদ্দেশ্যে যেন তোমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করে কুফরিতে লিপ্ত করতে পারে। তোমরা এটা মনে করো না যে তাদের সক্রিয়তা তোমাদের কল্যাণের জন্য। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সত্য দিন সহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, আর আপনি জাহান্নামবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। অর্থাৎ বিল হাক্কি বাশীরা ও নাযীরা, ইহার অর্থ হচ্ছে যতক্ষণ না আপনি তাদের আনুগত্য করেন, অর্থাৎ আপনার প্রতি এদের অসন্তুষ্টির কারণ এই নয় যে তারাই প্রকৃত সত্যের অনুসারী আর আপনি সত্যকে তাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেননি, বরং তাদের অসন্তুষ্টির কারণ হলো আপনি আল্লাহর নিদর্শন ও তার দ্বীনের সাথে তাদের মতো দ্বিমুখী ও প্রতারণামূলক আচরণ কেন করেন। আল্লাহ পূজার অন্তরালে কেন তাদের মতো আত্মপূজায় লিপ্ত হননি? কেন আপনি দিনের বিধি বিধানকে নিজের খেয়াল খুশি অনুসারে তাদের মতো পরিবর্তন করার দুঃসাহস দেখাননি? কেন আপনি তাদের মতো প্রদর্শনীমূলক আচরণ, ছলচাতুরি ও প্রতারণার আশ্রয় নেননি? সুতরাং আপনি তাদের সন্তুষ্ট করার প্রয়াস ছেড়ে দিন, কেননা যতক্ষণ না আপনি তাদের রঙে নিজেকে রঞ্জিত করবেন, তারা নিজেদের ধর্মের সাথে যে আচরণ করেছে ও করছে, আপনিও আপনার দিনের সাথে সেরূপ আচরণ না করবেন এবং আকীদা বিশ্বাস ও কর্মের ব্যাপারে তাদের ভ্রষ্ট রীতি অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আমরা 13তম রুকু যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে কাফের এবং মুশরিকরা কখনো মুসলমানদের কল্যাণকামী হতে পারে না। যারা মুসলমানদের কল্যাণ কামনা করে না তারা কোনো অবস্থায় মুসলমানদের বন্ধু হতে পারে না। মুসলমানদের মধ্যে যারা আল্লাহ কর্তৃক ঘোষিত মুসলমানদের কল্যাণকামী ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাও মুসলমানদের শত্রু। 2 নম্বর শিক্ষা, মুসলমানদের বন্ধু ও সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা। মুসলমানদের প্রতি ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুত্বের প্রদর্শনী মুসলমানদের কল্যাণে নয়, বরং তাদের কামনা তারা যেন মুসলমানদেরকে দ্বীনে হক থেকে বিচ্যুত করতে পারে। সুতরাং মুসলমানদেরকে সজাগ থাকতে হবে যে এই প্রচেষ্টা আজও অপরিবর্তিত রয়েছে। ইহুদি ও খ্রিস্টানদের সম্মিলিত ষড়যন্ত্রের মোকাবেলায় ততদিন পর্যন্ত ক্ষমা এবং অপেক্ষার নীতি অবলম্বন করতে হবে যতদিন না আল্লাহর ফায়সালা কার্যকরী হয়। আল্লাহ সর্বশক্তিমান, তিনি তার অনুগত বান্দাদেরকে কখনো অসহায় ছেড়ে দেবেন না। চতুর্থ যে আমরা শিক্ষা লাভ করতে পারি, সত্য জানে এবং ইসলামের সহায়কল্পে তারা এসব করেছে, আর এটা মনে করারও কোনো কারণ নেই যে ইসলাম সম্পর্কে তাদের ভুল বুঝাবুঝি রয়েছে তা নিরসন করবে তারা এই ধরনের প্রশ্ন করছে। বরং এসব কিছু তোমাদের প্রতি তাদের অন্তরের ঘৃণার বহিঃপ্রকাশ বই কিছুই নয়, যদিও ইসলামের সত্যতা সম্পর্কে তারা ভালোভাবে ওয়াকিফান। মুসলমানদের প্রতি সতর্কবাণী এজন্য প্রয়োজন ছিল যে কোনো
সরলপ্রাণ মুসলমান এ ধরনের ভুল বুঝে না বসে যে এ আহলে কিতাব আমাদের কল্যাণকামী, তারা আমাদের জন্য মাথা ঘামাচ্ছে শুধুমাত্র তাদের ইমানি দায়িত্ব পালন এবং দ্বীনি খিদমতের খাতিরে। কোরআন মজিদ এ ধরনের ভুল বোঝাবুঝি নিরসন করে দিয়েছে। এরশাদ হচ্ছে এ কোনো দ্বীনি জজবা নয়, বরং তাদের অন্তরের ঘৃণা বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র। কোন অবস্থাতেই সালাত ও যাকাত পরিত্যাগ করা যাবে না। দুনিয়া এবং আখেরাতে কল্যাণ এতে নিহিত রয়েছে। ইমানের পরই সালাতের স্থান, এর পরবর্তী স্থান হলো জাকাতের। ইসলামী সমাজের ঐক্য ও সংহতিও এ দুটো ইবাদতের উপর নির্ভরশীল। পঞ্চম যে আমরা শিক্ষা লাভ করতে পারি, আল্লাহর আদেশ নির্দেশ পালন না করে জাতীয়তার দোহাই দিয়ে জান্নাতের আকাঙ্ক্ষা করা অনেক স্বপ্নে বিভোর হয়ে থাকার শামিল। ষষ্ঠ যে শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর নিকট প্রতিদানের আশা করা যেতে পারে, আর এর মাধ্যমেই আখেরাতে শঙ্কামুক্ত নিরুদ্বেগ ও সুখময় জীবন লাভ করা সম্ভব। অন্যান্য নিদর্শন তোমরা কি দেখতে চাও যে সবচেয়ে উজ্জ্বল নিদর্শন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সত্তা, তার নবুয়ত পূর্ব অবস্থা, তিনি যে দেশে ও যে জাতির মধ্যে জন্ম লাভ করেছেন তার অবস্থা এবং যে অবস্থার মধ্যে প্রতিপালিত হয়েছেন বা 40টি বছর জীবনযাপন করেছেন, অতঃপর নবুয়ত লাভ করে মহান কার্যাবলী সম্পাদন করেন, এ সবই একটা সুস্পষ্ট ও অতুজ্জ্বল নিদর্শন, যার পরে আর কোনো নিদর্শনের প্রয়োজন থাকে না। আমরা 14তম পর্ব থেকে যা শিখতে পারি তা হচ্ছে ইমানের দাবি অনুযায়ী সৎকর্ম না করে শুধুমাত্র মুখে মুখে ইমানদার হওয়ার দাবি গ্রহণযোগ্য নয়, আর ইমানের দাবি গৃহীত না হলে তার বিনিময়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়ারও কোনো আশা নেই। দ্বিতীয় যে শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে আল্লাহর গড় মসজিদ সমূহে আল্লাহর দ্বীনের কথা বলতে বাধা দেওয়ার কারো অধিকার নেই। আল্লাহর ঘরের অভিভাবক তারাই হতে পারে যারা ইমানদার ও সৎকর্মশীল। আল্লাহ, রাসূল ও ইসলাম বিরোধী কোনো লোকের দ্বীনি প্রতিষ্ঠানের অভিভাবক হওয়া তো দূরের কথা, সেখানে প্রবেশের অধিকারও পেতে পারে না। আজকের বিশ্বে মুসলমানদের দারিদ্র অস্থিরতা ইসলামের ফলে নয়, বরং ইসলাম থেকে বিচ্যুতির ফলে। আর কাফির মুশরিকদের জাগতিক উন্নতি প্রাচুর্য ও তাদের উপরের ফল নয়, বরং জাগতিক উন্নতির পেছনে তাদের পরকাল বিমুখ নিরলস প্রচেষ্টায় তাদেরকে জাগতিক উন্নতির চরমে পৌঁছতে সাহায্য করেছে। মসজিদে সালাত, জিকির ও দ্বীনি আলাপ আলোচনার বাধা প্রতিবন্ধকতার যত পথ পন্থা বা উপায় হতে পারে তার সবই নিষিদ্ধ। যেমন মসজিদে গমন করতে, যেখানে নামাজ ও তেলাওয়াত করতে পরিষ্কার ভাষায় নিষেধাজ্ঞা প্রদান, অথবা মসজিদে হট্টগোল করে বা আশেপাশে গান বাজনা করে মুসল্লিদের নামাজ ও জিকিরে বিঘ্ন সৃষ্টি করা ইত্যাদি। ষষ্ঠ যে আমরা শিক্ষা লাভ করতে পারি, আল্লাহ, রাসূল ও আখিরাত ইত্যাদির উপর ঈমান গ্রহণের জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো নির্দেশের প্রয়োজন নেই। আমাদের নিজস্ব সত্তা, পারিপার্শ্বিক প্রাকৃতিক অবস্থা এবং আসমান জমিনের স্থিতি ইত্যাদিতে যথেষ্ট প্রমাণ ছড়িয়ে আছে। এত সব প্রমাণ থাকা সত্ত্বেও ঈমান ও সৎ কাজের বিপক্ষে কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী যে আমরা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ মুসলমানিত্ব ত্যাগ করে তাদের সাথে এক কাতারে সামিল হওয়া ছাড়া তাদের সন্তুষ্ট করা সম্ভব নয়। যদি তা সম্ভব হতো, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এ ব্যাপারে নিষেধ করতেন না। বর্তমান যুগেও এই নীতি সারা পৃথিবীতে প্রযোজ্য। এ যুগের মুশরিকরাও চায় যে মুসলমানরা তাদের মুসলমানিত্ব ত্যাগ করে তাদের মতো মুশরিক হয়ে যাক। যারাই তাদের এই মনোভাবের সাথে একমত হতে পারছে না, তাদের বিরুদ্ধে চলছে নির্যাতন ও নিপীড়ন।
হক ও বাতিলের এ সংগ্রাম চিরন্তন, এটাই হক হওয়ার প্রমাণ। সুতরাং আমরা যা শিক্ষা লাভ করলাম তা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করে আজকে এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।